মুন্সিবাড়ি, শাহাদাত রোড। মুন্সিবাড়ি না? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো না? সাধারণ মানুষের কিরকম রেসপন্স পাচ্ছেন আপনারা? সাধারণ মানুষ তো বলতেছে এবার দাঁড়িপাল্লায় নতুন কাউকে দেখতে চাচ্ছে এবং দাঁড়িপাল্লায় ভোট দিবে। এবং তারা অনেকেই জানে না যে হ্যাঁ ভোট বা না ভোটের কথা। হ্যাঁ, আমরা চাই তারা হ্যাঁ ভোটে হ্যাঁ এবং হ্যাঁ এর পক্ষে থাকুক, এবং হ্যাঁকে নিয়ে আমরা তাদেরকে বোঝানো হয়েছে আর কি। তারা জানতো না, সাধারণ মানুষরা জানতো না হ্যাঁ কি, হ্যাঁ এর কেন ভোট দিবে। তো আমরা সেই পক্ষেও বলছি তাদেরকে। আচ্ছা, নারীদের ভিতরে কত শতাংশ নারীরা মনে করেন আপনি এই যে দাঁড়িপাল্লা ভোট দিবেন? আমার তো মনে হচ্ছে 95% মহিলারাই দাঁড়িপাল্লায় ভোট দিবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন করি আপু, আপনি জানেন যে আপনি তো এটা ঢাকা 4 আসন নাকি? জি জি। ঢাকা 4 আসনের মুরাদপুর এলাকায় এক জামাত নারীর কর্মীর উপরে অর্থাৎ পিছন থেকে আইসা দাও দিয়া খুব দিছে অথবা রান্নাতে খুব দিছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ আমি তো জানি। এই পর্যায়ে আপনাদের দাওয়াতি কাজ করতে কি কোনো ভীতি, আপনারা কোনো ভয় ভীতি সাব্যস্ত বোধ করেন নাকি? না না, ভয়ভীতি আমাদের ভিতরে কোনো কাজ করছে না। এর জন্যই যে আমরা আমরা চাচ্ছি যে দেশটাকে পরিবর্তন হোক। এখন যদি আমরা দেশকে পরিবর্তন না করতে পারি, তাহলে আর বিগত 10 বছরে 20 বছরও আমরা এই পরিবর্তন করতে পারবো না। আর আমরা নারীরা স্বাধীনভাবে দেশে হাঁটবো, দেশে কথা বলবো। কেন আমাদের কথা হবে মুখে, আমাদের কেন আমাদের শরীরে হাত তোলা হবে? আর বিএনপির দলের কোনো লোকের তো এরকম মহিলাদের উপরে কোনো আঘাত আসে নাই, আমি আজ পর্যন্ত দেখি নাই, বা মিডিয়া কোনো প্রচার হয় নাই। কিন্তু এখন তারা কেন আমাদের উপরে এরকম পাগলের মতন হয়ে কাজ করছে, এটাই দেখতে জানি না আমরা। আচ্ছা, এত হামলা মামলা ভয় ভীতির পরও কেন আপনারা কাজ করতে ভয় পান না, একটু বলবেন আমারে? আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং দেশটাকে সুশাসন করার জন্য দেখতে চাই যে দেশে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, ন্যায় এবং ইনসাফ যাতে হয়। হ্যাঁ, ও ইনসাফ যাতে প্রতিষ্ঠিত হয়, এর জন্য আমরা এত ভয় এবং ভীতি নিয়েও আমরা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করতে